চলে যাবে। কি চলে যাবে? ইমান চলে যাবে। আমার বন্ধুগণ, যখন এরকম চিন্তা যদি কারো ভিতরে যদি শয়তান দিয়ে দেয়, তখন কি করণীয়? তাও কিন্তু হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইযা বালাগা যালিকা ফালইস্তাইয বিল্লাহি ওয়াল ইয়ানতাহি وفي رواية فليقل آمنت بالله। আল্লাহ রাসূল বলেন, কারো ভিতরে যদি ঈমান বিরোধী এরকম যদি চিন্তা যদি কারো ভিতরে যদি শয়তান দিয়ে দেয়, তখন তার করণীয় হইল, তখন সঙ্গে সঙ্গে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। কি পড়া নিবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়ে নিবে। এরপর অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে আমানতু বিল্লাহ পড়ে নিবে, অর্থাৎ ঈমানকে আবার নবায়ন করে নিবে, ঈমানকে আবার শক্ত করে নিবে। আমার বন্ধুগণ, আর তার এরপরে তার করণীয় হইল, ওই চিন্তার অগ্রসর করবে না, ওই চিন্তা এখানে থেমে যাবে, আর ওই চিন্তার সামনে দিকে আর এগিয়ে নিয়ে যেতে না যায়, ওখানে যাতে থেমে যায়, আর ওই ধরনের চিন্তা যাতে আর সে না করে, ওই ধরনের চিন্তা যাতে সে না করে। আমার বন্ধুগণ, বুঝতেছেননি শয়তান যে আমাদের যে চিরশত্রু, চরম শত্রু? বুঝতেছেননি? শয়তানের কাজ হইল মানুষকে আস্তে আস্তে নিয়ে যায় চরম পর্যায়ে। যদি শয়তান যদি সঙ্গে সঙ্গে যদি নিয়ে যায়, সাথে সাথে যদি নিয়ে যায়, তখন মানুষ বুঝে ফেলবে। এজন্য শয়তানের কাজ হইল আস্তে আস্তে নিবে। কি করবে? আস্তে আস্তে আমাকে আপনাকে তার দিকে নিবে, যাতে কেউ যদি বুঝে নেয়, ইমানদার যদি বুঝে ফেলে, তাহলে আর কি করবে না, তার ওই পথে আর যাবে না। কত সুন্দর ভাবে শয়তান প্রথমে কি করলো, এরকম ভিতরে চিন্তা দিয়ে নিয়ে আসলো যে এটা কে সৃষ্টি করলো, ওটাকে সৃষ্টি করলো, আমাকে কে সৃষ্টি করলো, তোমাকে কে সৃষ্টি করলো। তখন মনের ভিতরে এমন একটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, অবশ্যই তার একজন সৃষ্টিকর্তা আছেন। এরপরে দিয়ে দিবে, অবশ্যই যখন আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আল্লাহর একজন সৃষ্টিকর্তা থাকা দরকার, এরকম একটা চিন্তা মনের ভিতরে দিয়ে দিবে। শেষ করলেন? আচ্ছা, একটু যে বিষয়ে আমি কথা বলতেছিলাম, এইভাবে ঠিক তেমনি হবে শয়তান ঈমান বিরোধী আরো কিছু জিনিস মানুষের ভিতরে নিয়ে আসে। যে জান্নাত জাহান্নামের কথা কোরআনে শুনেছি, এটা আদৌ আছে কিনা, এরকম যখন শয়তান যখন মনের ভিতরে দিয়ে আসবে, তখন কি করতে হবে? সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, আর আমানতু বিল্লাহ পড়ে ঈমানকে আবার নবায়ন করতে হবে। আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে শয়তান যখন যে কোনো ঈমান বিরোধী যখন যে কোনো বিষয় যখন মানুষের ভিতরে নিয়ে আসবে, তখন কি করতে হবে? প্রথম নম্বর, সে এখানে এখানে যখন তার ভিতরে যখন এই বিষয়টা যখন চিন্তা করে দিবে, তখন সে সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিবে, আর ওই বিষয়ের অগ্রসর হবে না, এখানে সে থেমে যাবে। আমার বন্ধুগণ, যাই হোক, যে কথা বলছিলাম, ইসলাম কিন্তু সবকিছুর একটা নিয়ন্ত্রণ দিয়েছে। আমার বাক শক্তিরও নিয়ন্ত্রণ দিয়েছে, শ্রবণ শক্তিরও নিয়ন্ত্রণ দিয়েছে, দৃষ্টি শক্তিরও নিয়ন্ত্রণ দিয়েছে, ঠিক কিনা? এই নিয়ন্ত্রণের ভিতরে যারা চলে আসবে, তখন আর এই সমাজের ভিতরে অশান্তি আসবে না। আমার যখন মুখকে যখন বাক শক্তিকে যখন আমি নিয়ন্ত্রণের ভিতরে চলে আনবো, তখন আর এই সমাজের ভিতরে অশান্তি আসবে না। আমার যখন আমার কর্মশক্তিকে যখন আমি যখন ইসলামের নিয়ন্ত্রণে যখন নিয়ে আসবে, তখন আর ওই সমাজের ভিতরে আর অশান্তি আসবে না, ঠিক কিনা? এজন্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা ঈমানত লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। অর্থাৎ তোমরা ঈমানদার হয়ে যাও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হেদায়েত প্রাপ্ত, আর তারাই দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। এর বাইরে যারা চলে যাবে,
এর বাইরে যারা চলবে, অর্থাৎ ইমান আমলের উপর যারা উঠে আসবে না, ইমান আনার পর যারা আমল করবে না, ইমানদার হবে না, আমল করবে না, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কাদের? যারা ঈমান আনবে না, নেক আমল করবে না। অর্থাৎ আল্লাহ যে নিয়ন্ত্রণ দিয়েছেন, আল্লাহ যে একটা সীমানা দিয়েছেন, এই সীমানার ভিতরে যারা থাকবে না, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আমরা আল্লাহর সীমানার ভিতরে থাকা দরকার কিনা? দরকার আসেনি ভাই? আল্লাহ সীমানার ভিতরে থাকার দরকার আসেনি? আল্লাহ সীমানার ভিতরে যারা চলবে না, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে কিনা? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতের যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ কাছে দোয়া করার দরকার আছে কিনা? আরবিতে দোয়া করা যায়, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়া আখিরাতের যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করিয়ে রাখবেন। আল্লাহর কাছে এই দোয়া আমরা বেশি বেশি দোয়া করব। দুস্তার বুজুর্গগণ, যতটুকু আলোচনা করলাম এই আলোচনার ভিতরে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, এজন্য আপনারা কেউ মনে কষ্ট পাবেন না। আল্লাহর কাছে এই আমি ক্ষমা প্রার্থনা চাচ্ছি, এবং আপনাদের কাছেও আমি বলতেছি, যদি আমার আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আল্লাহর কাছে মাফ করবেন। আমি যেহেতু মেহমান, আপনাদের এখানে মেহমান আসছি, ইনশাআল্লাহ যা কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে আমলের তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسول سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، ইয়া কিরামাল ইকরামিন। ইয়া আল্লাহ, যে কথাগুলো বললাম এবং আপনার বান্দারা শুনেছেন মাওলা, মাইকের আওয়াজ যতটুকু দূর পৌঁছেছে মাওলা, মা বোনেরাও শুনেছেন মাওলা। আয় আল্লাহ, আল্লাহ এই কথাগুলোর মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে দয়া করে মাফ করবেন। আয় আল্লাহ, এগুলা কবুল আর মঞ্জুর করবেন মাওলা। আয় আল্লাহ, আল্লাহ আজকের এই ওয়াজ মাহফিল আমাদের প্রত্যেকের নাজাত রুশিলা করিয়ে দেন মাওলা। আয় আল্লাহ, এই মাহফিলটা করতে গিয়ে যত সহযোগিতা করেছেন আল্লাহ যারা জিনিস বুদ্ধি দিয়ে, আল্লাহ টাকা পয়সা দিয়ে যত ধরনের সহযোগিতা করেছেন আল্লাহ, এগুলাকে কবুল আর মঞ্জুর করে দেন মাওলা। আল্লাহ এগুলা প্রত্যেকের আল্লাহ নাজাত রুশিলা বানিয়ে দিন মাওলা। আয় আল্লাহ, আল্লাহ এই মহল্লার এই গ্রামের যত মুর্দেগান কবরে শুয়ে আছেন আল্লাহ, প্রত্যেককে মাফ করে দেন। আয় আল্লাহ, আমার দিলবার ভাইয়ের আম্মা আল্লাহ, তোমার আব্বাও নাই আম্মাও নাই আল্লাহ, তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, এই গ্রামের যত মুর্দেগান কবরে শুয়ে আছেন আল্লাহ, প্রত্যেককে মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা উপস্থিত হাজি আল্লাহ, আমাদের প্রত্যেকের কবরবাসী মা বাবাকে মাফ করে দেন মাওলা। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি
কেশা গরিব যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন মাওলা প্রত্যেককে মাফ করে দেন মাওলা। আমরাও কিন্তু একসময় দুনিয়াতে থাকবো না মাওলা। আল্লাহ আমাদের জন্য একগুলো মানুষ আপনার কাছে দোয়া করেন মাওলা, জারি রাখেন মাওলা। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার বানিয়ে দেন মাওলা, আমাদের শাগিরদেরকে নেককার বানিয়ে দেন মাওলা। আয় আল্লাহ মাওলা আমাদের দেশকে একটি শান্তির দেশ হিসেবে কবুল আর মঞ্জুর করেন মাওলা। যত শান্তি আছে আপনার কুদরত থেকে আল্লাহ শান্তি সরিয়ে দেন মাওলা। আল্লাহ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আল্লাহ, আপনার বান্দিকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনার বান্দিকে কবর আরামের জিন্দেগি দান করিয়েন মাওলা। আয় আল্লাহ এই দেশের জন্য যারা দুনিয়ায় দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন আল্লাহ, দেশের জন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, প্রত্যেককে মাফ করে দেন মাওলা, কবর আরামের জিন্দেগি দান করেন মাওলা। আয় আল্লাহ আমাদের অভাবী যারা আমরা আছি আল্লাহ অভাবকে দূর করে দেন, করজদারদের করজ দান করার আদায় করার তৌফিক দান করেন মাওলা। বেরোজগারদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দেন, রুজিওয়ালাদের রুজির মধ্যে খয়রে বরকত দান করেন মাওলা। আমরা এক উদ্দেশ্যে আপনার কাছে হাত বাড়াইছি মাওলা, আপনি ভালো জানেন। আমাদের প্রত্যেকের দিলের জায়েজ নেক মাকাসিদা পুরো করে দেন মাওলা। আল্লাহ আখিরে দরখাস্ত মাওলা আমাদের প্রত্যেককে জিয়ারতে হারামাইন শরীফ নসিব করে দেন মাওলা। আল্লাহ যারা আপনার বাড়ি গেছেন বারবার আপনার বাড়ি যাওয়ার তৌফিক দান করেন মাওলা। আমরা যারা একবার তা আপনার বাড়ি যেতে পারি নাই মাওলা, বলার আগে একবার তা আপনার বাড়ি যাইবার তৌফিক দান করেন মাওলা। আপনার হাবিবের রওজা শরীফ দাঁড়াইয়া الصلاة والسلام عليك يا رسول الله, الصلاة والسلام عليك يا حبيب الله বলবার তৌফিক দান করিয়েন মাওলা। আখিরে দরখাস্ত এই সময় আমাদেরকে দুনিয়া থেকে মানবনার ইচ্ছা হয়ে যাবে ঈমানের হালতে বাবু সে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমাদের মওত করিয়েন। এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে মায়ার নবীর রওজা শরীফ অসংখ্য গণিত কোটি কোটি দুরূদ আর সালাম পৌঁছে দেন। মায়ার নবীর রসুল আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين.